শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছি মৌলালী যুব কেন্দ্রে। 2011 সালের পরে বামফ্রন্টের রক্তক্ষরণ শুরু হয়েছে। 2016 বিধানসভায় বেশ কিছুটা রিকভারি করলেও 2021 বিধানসভায় কংগ্রেসের সঙ্গে জোট করে এবং বামফ্রন্ট শূন্য হয়ে যায়। তারপর থেকে বামফ্রন্টের রক্তক্ষরণ লাগাতার চলছে। পঞ্চায়েত ভোটে আশানুরূপ ফল করতে পারেনি, অভিযোগ করেছিলেন যে শাসক দল তারা সন্ত্রাস করেছে, বিভিন্নভাবে ভোট দিতে দেয়নি, ভালোভাবে ভোট দিলে তারা আরও বেশি ভোট পেত। কিন্তু 2024 লোকসভা ভোটে কেন্দ্র বাহিনী 920 কোম্পানি কেন্দ্র বাহিনী নিয়ে এই রাজ্যে লোকসভা ভোট হয় এবং বাম এবং কংগ্রেসের জোট হয়। সেই জোটে একমাত্র কংগ্রেস ঈশা খান চৌধুরী জিতলে বামফ্রন্ট শূন্য। অধীর চৌধুরী যে জায়গায় 5 বারের সংসদ, তিনিও শূন্য হয়েছে। এই সমস্ত বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমার দীপশিখা ধর। 34 বছর বামফ্রন্ট ক্ষমতায় থাকার পরে 2011 ক্ষমতাচ্যুত হয়েছে। 2016 বিধানসভায় কিছুটা সিট কামব্যাক করলেও 2021 সালে বিধানসভা শূন্য, পঞ্চায়েতে ভালো ফল হলো না, লোকসভায়ও শূন্য। এই 34 বছর রাজত্ব করার পরে এই অবস্থা কেন? না, আমরা তো রাজত্ব করিনি। সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছিলেন, আমরা নির্বাচিত সরকার ছিলাম। আমাদের কিছু ভুলচুক হয়েছে, যে কারণে মানুষ 2011 সালে আমাদেরকে প্রত্যাখ্যান করেছিলেন। আমরা তারপর থেকে চেষ্টা করেছি আমাদের মতো করে ভুলগুলো শুধরে নেওয়ার, মানুষের কাছে যাওয়ার। হয়তো এখনও আমরা সবটা মানুষকে কনভিন্স করতে পারিনি। হয়তো এই তৃণমূল বিজেপির বাইনারিতে, যে বিজেপিকে আটকাতে তৃণমূল এবং তৃণমূলকে রুখতে বিজেপি, এই বাইনারিটা ভাঙার মতো রাজনৈতিক ভাষ্য আমরা তৈরি করতে পারিনি। আমাদের কাজ হবে সেই বিকল্পের জায়গাটা, তৃণমূল বিজেপি বিরোধী যে বিকল্পের জায়গাটা, আগামী দিনে রাজনৈতিকভাবে সেই বিকল্পের পরিসরটা তৈরি করা। একদিকে সাম্প্রদায়িক বিজেপি, আরেকদিকে রাজ্যের দুর্নীতি, একের পর এক দুর্নীতি, বলতে গেলে অনেকটা সময় লাগবে। তা সত্ত্বেও পশ্চিমবাংলার যে মানুষ লোকসভা ভোটে 42টা সিটের মধ্যে 41 সিট দুটো দুর্নীতিগ্রস্ত তারা ভাগ করে নিলেন, বলবেন? এইবারে তো নির্বাচনটা আসলে বিজেপিকে রক্ষার নির্বাচন হয়েছিল। আপনি সারা দেশে দেখবেন বিজেপির ভোট কমেছে। উত্তরপ্রদেশের মতো জায়গায়, অযোধ্যার মতো জায়গায় পর্যন্ত বিজেপি জিততে পারেনি। ফলে মানুষ, সাধারণ মানুষ, তারা বিজেপি বিরোধী ভোট করেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের মনে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিআইএম বিজেপিকে হারাতে পারবে না। তাহলে সেই সাংগঠনিক ক্ষমতা নেই। তৃণমূলের শত দোষ থাকা সত্ত্বেও, ত্রুটি থাকা সত্ত্বেও তারা এই মুহূর্তে সাংগঠনিকভাবে সিপিআইএমের চেয়ে অনেক বেশি শক্তিশালী। অতএব বিজেপিকে রুখতে একটা অল্টারনেট হিসেবে অনেকে তৃণমূলকে ভোট করেছে। ভয় থেকে অনেকে তৃণমূলকে ভোট করেছেন, বিজেপি চলে আসবে, যেন তেন প্রকারণে বিজেপিকে রুখতে হবে। এই তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটের আগে মুসলিম নিয়ে কোনো কিছু বলেনি, অথচ মুসলিম নিয়ে বিতর্ক কিছু মন্তব্য করেছে। ভোটে মোটামুটি যারা আশা করেছিল সেই ফল না হয় মুসলিম সম্প্রদায়কে দূষচ্ছেন শুভেন্দু অধিকারী। এখন বিজেপি তারা মুসলিম সম্প্রদায় সম্পর্কে খুব ভালো কথা বলবেন, এটা আমরা আশা করি না। তাদের যে ঘোষিত আইডিওলজি তা হলো হিন্দি, হিন্দু, হিন্দুস্তান। সেখানে অবশ্যই তারা শত্রু হিসাবে মুসলিম, খ্রিস্টান এবং কমিউনিস্টদের দেখেন। গোলওয়ার্কার, সাওয়ারকাররা লিখে গেছেন। ফলে শুভেন্দু অধিকারী কার সম্পর্কে কী বললেন তাদের কিছু যায় আসে না। আমার মনে হয় আমার দেশ সম্প্রীতির দেশ, পশ্চিমবঙ্গ সম্প্রীতির বাংলা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক মানুষ তার সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে ভালো থাকবে, নাগরিক হিসাবে সমস্ত সুযোগ সুবিধা পাবে। তাই নিয়ে আমাদের লড়াই। সেখানে শুভেন্দুবাবু কি বললেন কি বললেন না তাতে আমাদের কিছু যায় আসে না। চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, তিরপল চুরি, পুকুর চুরি, সমস্ত চুরির পরে ইদানিং কলকাতা হাইকোর্টে রায় বেরিয়েছে। মাদ্রাসা বোর্ড যে হয়েছে, মাদ্রাসা বোর্ডে 2 লক্ষ টাকা মাদ্রাসা বোর্ডকে হাইকোর্ট ফাইন করেছে এবং সেই দিনেও কলেজে আর্থিক দুর্নীতি হয়েছে প্রায় 50 কোটি টাকা। কী বলবেন? দুর্নীতির রাজ্য চলছে। আপনি যারা বলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে 70 আর 30% কমিশন নিয়ে আমাদের সমস্ত কাজ করতে হবে, সেখানে তার ছোটো ছোটো ভাইরা দুর্নীতি করবে না, তো অস্বাভাবিক ব্যাপার। দুর্নীতি হয়েছে এবং আমরা সবাই জানি। এখন আমার মনে হয় একটু আমাদের দায়িত্ব, একটু সাধারণ মানুষের দায়িত্ব। মানুষ যদি ভয়ে, ভীতি এই সমস্তগুলো উত্তরণ করে এই চোর ডাকাতদের বিতাড়িত করতে চান, আগামী প্রজন্মকে বিতাড়িত করতে চান, আমরা সেই লড়াই আন্দোলনে থাকি। আমরা দেখলাম ডায়মন্ড হারবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জায়গা থেকে শুরু করতে পারে। দেখুন, ডায়মন্ড হারবারের ভোট আমরা দেখেছি। প্রতিকূলতার নামের ওপর কালো টেপ লাগিয়ে রাখা হয়েছিল। যিনি এত উন্নয়ন করেছেন, যিনি বাংলার আগামী মুখ, যিনি বাংলার আগামী যুবরাজ, তার অন্য প্রার্থীদের নামে টেপ লাগানোর দরকার কি পড়বে? মানুষ স্বাভাবিক বেশি তাকে ভোট দেবে। ফলে এই যে বিরোধী, তার কোনো স্বরই আমি রাখতে দেব না। মানুষ চাইলেও তিনি বিরোধী কাউকে ভোট দিতে দেবেন না। এতেই বোঝা যায় আসলে কী ধরনের পশ্চিমবঙ্গ, কী ধরনের বাংলা।
মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা আমাদের জন্য তৈরি করতে চাইছে। শুধুমাত্র ভোটের সংখ্যা বাড়ানোর জন্য, নামটা যাতে আমার হেডলাইনে আসে তার জন্যেই ডায়মন্ড হারবারে বহু ঘর ভাঙা হয়েছে, বহু মানুষের জীবন জীবিকা নষ্ট করে দেওয়া হয়েছে, বহু মানুষের জীবন জীবিকা নষ্ট করে দেওয়া হয়েছে। ওদের কাছে তো মানুষের মূল্য ওই ভোট পর্যন্তই। আপনার মূল্য ভোটের পর আর কিচ্ছু নেই। যে রাজনৈতিক দল তার নিজের দলের লোককে খুন করতে পিছপা হন না, টাকার জন্য, অর্থের জন্য, প্রতিপত্তির জন্য, তার কাছ থেকে আপনি আর কি আশা করবেন? আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, আমরা আবারও বোঝাবো। যারা আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, যুবশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, তারা আসলে আপনার পকেট কেটেই দিচ্ছে। নিজের পকেট বাঁচান, আগামী ভবিষ্যৎকে বাঁচান। রিগিং হয়েছে, ছাপ্পা হয়েছে, এটা দিনের আলোর মতো পরিষ্কার। তারপরেও মুখ্যমন্ত্রী ডায়মন্ড হারবারে যিনি জিতেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা আলাদাভাবে বাহবা বলবেন। এখন দেখুন, ওদের পারিবারিক ব্যাপার, পিসি ভাইপোকে বাহবা দেবেন, এতে আমাদের কি বলার আছে? মানুষ সব দেখছেন, মানুষ দেখুন। তো আজকে এই প্রশ্নটা আমরা করতাম না। না, অবশ্যই অভিষেক ব্যানার্জির জীবনের ক্রেডিবিলিটি কি? মমতা ব্যানার্জির ভাইপো হওয়া ছাড়া উনি তো কোনো লড়াই আন্দোলনের মধ্যে থেকে নেতা হননি। ফলে ওনাদের ব্যক্তিগত ব্যাপার, পারিবারিক ব্যাপার, তা নিয়ে আমাদের কিছু বলার নেই। ভোট পরবর্তী হিংসা সারা পশ্চিমবাংলায় কম বেশি হচ্ছে, সেই জায়গায় মুখ্যমন্ত্রী কিংবা তার দলবল কোনো জায়গায় যাচ্ছে না, যেহেতু বিরোধীদের মারা হচ্ছে। যাবেন কেন? উনিই তো মারামারি করছেন। আমি যদি অন্য কারোর উপর অত্যাচার চালাই, আমি সেখানে যাবো কেন? কিন্তু আমরা দেখলাম মেদিনীপুরে শুভেন্দু অধিকারী ভাই, সে যে জায়গায় জিতেছে সেই জায়গায় বলছে বিজেপির লোকেরা তৃণমূলদেরকে মারছে, সেই জন্য সেখানে প্রতিনিধি দল পাঠায়। দেখুন, তৃণমূল এবং বিজেপি এরা দুজনেই RSS এর আউটফিট। এদের মধ্যে আজকে যিনি তৃণমূলের নেতা, কালকে তিনি বিজেপির নেতা হতে পারেন, কালকে যিনি বিজেপির নেতা, আজকে তিনি তৃণমূলের নেতা হতে পারেন। এই পুরোটাই ওদের পারিবারিক গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল বিজেপিকে মারাকে আমি রাজনৈতিক হিসাবে দেখি না। ভবিষ্যৎ কি করবেন? মানে আমি কি চাকরি চুরি করিনি? আমি তো চাকরি চুরি করি না, আমি পার্ট টাইমার রাজনীতিবিদ নই। আমি একটু রাজনীতি, একটু অভিনয়, একটু চাকরি চুরি, একটু বালি চুরি, একটু কয়লা চুরি, দুটো কন্ট্রাক্টারি করি না, তো কলেজে কাটমানিও করি না, রাজনীতিই করি। পার্টির সর্বক্ষণের কর্মী, রাজনীতিটাই করব। এবং রাজনীতি করবো বলে নিজে লয়ের প্রফেশনকে আমি মানে কি বলবো, স্যাক্রিফাইস বলবো না, আমি ল প্রফেশনে যাইনি, না গিয়ে আমি রাজনীতিতে এসেছি, জেনে বুঝেই রাজনীতিতে এসেছি, এবং হারা অবস্থায় রাজনীতিতে এসেছি। যখন সরকার চলে গেছে তখন আমি এসেছি, রাজনীতি করবো বলেই তো এসেছি। 2011 পর থেকে রক্তক্ষরণ শুরু হয়ে গেল বামফ্রন্টের। 2016 সালে মোটামুটি কিছু 30-35টা সিট পেয়েছিল। 2016 কংগ্রেসের সঙ্গে জোট করে বামফ্রন্ট শুনলো, পঞ্চায়েতে ভালো রেজাল্ট হলো না, যে লোকসভায় পঞ্চায়েতে ভালো রেজাল্ট হয়নি। পঞ্চায়েতের আশানুরূপ রেজাল্ট বামফ্রন্ট সহ আইএসএফ যারা ছিল তাদের হয়নি। আপনারা অভিযোগ করেছিলেন যে রিগিং হয়েছে, ছাপ্পা হয়েছে, সেটা বলেছেন, কিন্তু লোকসভায় আপনারা খাতা খুলতে পারলেন না। কি বলবেন বাংলার মানুষ? প্রথম কথা, আপনার প্রথম কথা দিয়ে শুরু করবো। বাংলার মানুষকে কিছু বলার নেই। বাংলার মানুষের রায়কে মাথা পেতে নিয়েছি, এবং বাংলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। বাংলার মানুষ সচেতন মানুষ, সেই সচেতনতা মানে শুধু বাংলার মানুষ নয়, গোটা ভারতবর্ষের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। মানুষের কাছে আমরা শিখি প্রতিদিন। আমাদের নেতা প্রতিদিন বলেছে, যদি তোমার কথা শেষ হয়ে যায়, যদি কিছু নতুন কথা খুঁজে না পাও, ব্যাক টু দ্য পিপল, মানুষের কাছে যাও। মানুষ তোমাকে দেখিয়ে দেবে, মানুষ তোমাকে শিখিয়ে দেবে কী কথা বলতে হবে, মানুষ তোমাকে দেখিয়ে দেবে কোন রাস্তায় যেতে হবে। তো ফলে মানুষের কাছেই আমি ফিরে যাব, এক। আর 2 নম্বর কথা হচ্ছে, আপনি যে বললেন রক্তক্ষরণ, একটা মানুষের আপনার শরীর থেকে যদি রক্তক্ষরণ হয়, তা না যদি 10 বছর রক্তক্ষরণ হয়, আপনি বাঁচবেন? আচ্ছা, সম্ভব? তারপরও তো বেঁচে আছি, এটাই হয়। আপনাকে একটা প্রশ্ন না করতে লোভ হচ্ছে, না করে আমি ভালো লাগছে না। যে দলটা বলেছিল মা মাটি সততার প্রতি, সেই দলটার নামে আর চাকরি চুরি, কয়লা চুরি বলতে গেলে অনেক সময় লাগবে, আমি অত কথা বলতে পারছি না, এত অভিযোগ, এবং সেই সততার প্রতীকটা আর লেখা হয় না। কিচ্ছু বলার নেই। দেখো, তৃণমূলের চুরি দুর্নীতি নিয়ে কিচ্ছু বলার নেই। বাংলার মানুষ জানে, বাংলার মানুষ দেখেছে, মানুষ রায় দেবে, সঠিক সময় মানুষ তার রায় দেবে। মাঝে মাঝে মানুষেরও মানে ভরসা রাখতে হয়, মানুষকে বিশ্বাস করতে হয়। মানুষের কাছে চমক আছে, মানুষ হচ্ছে সবচেয়ে বড় চমক দেয়। মানুষ যেদিন চমক দেবে সেদিন সেদিন আপনারাও দেখবেন, আমরাও দেখব। সেই চমকের জন্য বসে থাকতে হয়, অপেক্ষা করে বসে থাকতে হয়, মানুষের পাশে থাকতে হয়। হ্যাঁ, এটা হতে পারে আমরা মানুষের পাশে থাকতে পারিনি, কনফিডেন্স জোগাতে পারিনি, আমরা মানুষের ভরসা অর্জন করতে পারিনি। দীপশিখা, আপনি এবং সৃজন, আপনাদের মতো প্রার্থী বাড়ি বসে রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, আর যারা সংসদে গিয়ে ছবি তোলে, ইউটিউব, টিকটক করে, তারাই সংসদে পাঠাচ্ছে বাংলার মানুষ তাদেরকে। মানুষের রায় তো, আমারটা মানুষের রায় না, আমারটা লুটের রায়। সৃজন দিচ্ছে না, মানুষের রায়।
মানুষের রায় তো কী বলবে, এটা মানুষের রায় তো মাথা পেতে নিতে হবে। এবং আবারও বলছি, সৃজনা বলবে, দীপশিতাও বলবে, মানুষের রায়কে আমরা মাথা পেতে নিয়েছি, মানুষের রায়কে মাথা পেতে নেবো। হয়তো আমরা আমাদের কোথাও আমাদের ব্যক্তিগতভাবে আমাদের ল্যাকিং ছিল, আমরা মানুষকে কনফিডেন্স দিতে পারিনি, সেই কনফিডেন্স জোগানোর চেষ্টা করা হবে। আর আমরা ওরকম ওই আপনি যে বললেন আপনাদের মতো ক্যান্ডিডেট বাড়িতে বসে আছে, এবং আমাদের মতো অসংখ্য বেকার যুবক যারা ধর্মতলাতে বসে আছে, তাদের আরও খারাপ অবস্থা।